জি, ইফতারের পরবর্তী সময় তাসকিন আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তাসকিন কেন্দ্রিক আইপিএল কেন্দ্রিক যে একটা ভিডিও বানিয়েছি, কন্টেন্ট বানিয়েছি, এরপরে আমি অন্য ইস্যুতে কন্টেন্ট বানানোর পরও সেখানটায় গিয়ে আপনারা কমেন্ট করেছেন, ভাই আইপিএলের আপডেটটা কি? মানে আইপিএল আমি যেসব খবর দিয়েছি আপনাদেরকে রিগার্ডিং তাসকিন এন্ড মুস্তাফিজ সবগুলো ভুয়া ছিল। তাসকিন আহমেদ কি বললেন সেই ব্যাপারটা শেয়ার করি, তারপরে আপনারা আপনাদের নিজেদেরকে গালি দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা কেউ দেখবে না, জানবেও না। প্রথম খবর যেটা, সেটা হচ্ছে তাসকিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আইপিএল নিয়ে কোনো ধরনের অফার রয়েছে কিনা। তাসকিন আহমেদ বলেছে তার সাথে যোগাযোগ করা হয়েছে। যে যোগাযোগের কথা আমিও বলেছি যে তাসকিন আহমেদের সাথে যোগাযোগ করা হয়েছে। তাসকিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল তাসকিন আহমেদের সাথে যোগাযোগ করা হয়েছে কোন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে। তাসকিন আহমেদ সেখানটায় লখনৌর কথাই বলেছেন যে লখনৌ থেকে যোগাযোগ করা হয়েছে। তাসকিন আহমেদ এখন পর্যন্ত এনওসি চাইছেন কিনা সেই ব্যাখ্যাটাও আমি আমার মতো করে দিয়েছিলাম, নিশ্চয়ই আমি খবরটা পেয়েই দিয়েছিলাম। না চাইবার বা এনওসি না চাইবার ক্ষেত্রে তাসকিন আহমেদের যে ব্যাকগ্রাউন্ড বা যে রিজনটা ছিল সেটা হচ্ছে ফাইনালাইজেশন না হওয়া পর্যন্ত আমি একটা নতুন জবে যাব, সেখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার না পাওয়া পর্যন্ত তো আমি আবার পুরোনো জবকে না করতে পারবো না। রিজনটা সেটাই, যেহেতু লখনৌর সাথে কথা হয়েছে, তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, এখন পর্যন্ত দুপক্ষের 2-2-4 মিলে নাই, তার মানে এই যে মিলবে না বা মিলছে না, মেলার কোনো সম্ভাবনা নেই। তিনি দোয়া চেয়েছেন যেন খেলতে পারেন, সে কারণেই তিনি এনওসির জন্য অ্যাপ্লাই করেন নাই বা চান নাই। চতুর্থ যে বিষয়, যেটা নিয়ে আপনারা আসলে অনেক আজে বাজে কথাবার্তা বলেছেন, আমি বলেছেন যে ক্রিকেট বোর্ডের অন্তত তাসকিনকে এনওসি দেয়া নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। তাসকিনকে সেই প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন এবারের মৌসুমে শুধু তিনি না, যে কারো ব্যাপারেই যদি আইপিএলে কারো কল আসে ফুল সিজনের এনওসি দেওয়া হবে। তাহলে কি দাঁড়াইলো? তাহলে দাঁড়ালো আইপিএলে বাংলাদেশে তাসকিন আহমেদের অফার আছে, তাসকিন আহমেদকে লখনৌ এখন পর্যন্ত চুজ করেছে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে তাসকিন আহমেদ এনওসি চাচ্ছেন না, কারণ 2-2-4 মিলেনি এবং সেটা মেলার সম্ভাবনা রয়েছে। ফোর্থ যে পয়েন্ট, ফুল সিজন তাসকিন খেলতে পারবেন। এর বাইরে ইনফরমালি তাসকিনের সাথে শেয়ারিং হচ্ছিল। সিরিয়াসলি বাংলাদেশের যারা মোটামুটি স্পোর্টস রিলেটেড রিপোর্টিংয়ের সাথে জড়িত, বাংলাদেশের প্রত্যেকটা হাউজের সদস্যরাই ছিলেন, তাসকিন ছিলেন, আমি ছিলাম, আমি তাকে প্রশ্ন করছিলাম যে তাসকিন কী অবস্থায় রয়েছে ব্যাপারটা। তাসকিন যেটা বলেছেন সেটা হচ্ছে যে যদি যে আলোচনাটা হচ্ছে এবং যেই সিচুয়েশনে আলোচনাটা হচ্ছে, আলোচনাটা তো একটা সিচুয়েশনের কারণে হচ্ছে, মেগা নিলামে তো তাদেরকে নেওয়া হয়নি। সিচুয়েশনটা হচ্ছে বিসিসিআই 3 জন পার্টিকুলার পেসারের ব্যাপারে এখন পর্যন্ত এনওসি দেয় নাই। সিরিয়াসলি বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের এনওসি সংক্রান্ত ইস্যুতে 3 জন পেসারের ভাগ্য ঝুলে রয়েছে। ফরেন না, তারা হচ্ছে তাদের লোকাল এবং তাদের ইস্যুতে কিছু ঝামেলা রয়েছে, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যেহেতু এই সংক্রান্ত ঝামেলা রয়েছে, পেস ডিপার্টমেন্টে ঝামেলা রয়েছে, তাসকিনের সাথে আমাদের খুবই পরিচিত একজন যোগাযোগ করেছিল, শ্রীনিবাসন চন্দ্রশেখরন। বাংলাদেশ দলকে এখন ওই বুকের মধ্যে রাখেন, বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট ছিলেন। যখন এখানটায় কেউ টিকতে পারছিলেন না, চান্ডিকা হাথুরু সিংয়ের সেই সময়টা অ্যালেন ডোনাল্ডরা সবাই চলে গেলেন, শ্রীনিবাসন চন্দ্রশেখরন তিনিও চলে গিয়েছিলেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করেন, এবার তিনি লখনৌর সাথে কাজ করছেন। তিনি তাসকিনের সাথে যোগাযোগ করেছেন এবং কি বলেছেন শুনেন এবার, যে তাসকিন আমরা এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছি, তুমি আমাদের প্রথম পছন্দ, রিপ্লেসমেন্টে তুমি আমাদের প্রথম পছন্দ, ইউ আর আওয়ার ফার্স্ট চয়েস। সত্যিই কথা বলেছে, নিশ্চয়ই তাসকিনকে উদ্ধৃত করে আমি ফাউল কথা এখানটায় বলবো না। তাহলে কি দাঁড়াইলো? মেগা অকশনের বাইরে থেকেও ক্রিকেটারদের সম্ভাবনা রয়েছে, মেগা অকশনের বাইরে থেকেও ক্রিকেটারদের ব্যাপারে আলোচনা রয়েছে। তাসকিন আহমেদকে লখনৌ নিতে চায় এবং তিনি প্রথম পছন্দ, যে কোনো সময় এটা ফাইনালাইজ হতে পারে এবং এই ফাইনালাইজেশনের সম্ভাবনা খুবই বেশি। আজকে তাসকিন যে কথাটা বলেছেন যে এটা একটা লং টুর্নামেন্ট, 2-2.5 মাসের টুর্নামেন্ট রে ভাই, এবং সবচেয়ে চ্যালেঞ্জে কারা থাকে? যারা আসলে পেস ডিপার্টমেন্টে কাজ করে। পেসাররা যে কোনো সময় ইনজুরিতে পড়তে পারে, আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কত পেসার ইনজুরিতে পড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি কয়দিনের টুর্নামেন্ট ছিল? অনলি 20